এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ফলস ব্রোমোয়েল। এটা এক প্রকার বাৎসরিক গাছ। এই বাৎসরিক গাছ মানে বছরে একবার জন্মায় আর কি। এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ওমোসমোডিয়াম ভার্জিনিয়া নামের মাদার টিংচার প্রস্তুত হয়। অতি শীঘ্র বীর্যপাত, কাম ইচ্ছার লোভ, দৈহিক শক্তিহীনতা, মাথা ঘোরা বা মাথা ব্যথা, স্ত্রীরোগ, পেশির কাঠিন্যতা, হাত পায়ের বেদনা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই ওমোসমোডিয়ামের মাত্র 5টি প্রধানতম লক্ষণ রয়েছে। এটা ছোট্ট একটি রেমেডি। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই 5টি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুবই সুবিধা হবে। তাছাড়া একটা বিশেষ কথা হচ্ছে যে এই ঔষধটি ছোট্ট ঔষধ হলেও কিন্তু বড় বড় কয়েকটা ব্যাধি সারে, খুব বড় বড় কয়েকটা ব্যাধি আরোগ্য হয়। আপনি ব্যবহার করে দেখবেন। তো যাই হোক, আপনাদের অনুরোধ করব আপনারা ভিডিওটি না টেনে একটু মনোযোগ দিয়ে শুনুন এবং প্রত্যেকটা লক্ষণ আপনাকে শুনতে হবে। কেননা হচ্ছে যে আমাদের কাছে যখন একটা রুগী আসে তখন একটা সমস্যা, প্রধান সমস্যা নিয়ে এলেও তার সঙ্গে আরও সমস্যা থাকে। সে সমস্যার সঙ্গে কিন্তু মেইন সমস্যার সঙ্গে অন্য রোগেরও কিন্তু সম্পর্ক থাকে। যদি আপনি এগুলো না জানেন তাহলে কিন্তু ঔষধ নির্বাচন ভুল হয়ে যাবে। যাই হোক, দেখুন, প্রধানতম লক্ষণ নাম্বার 1-এ আছে মাথা ব্যথার সাথে বমি বমি ভাব হয়। বেদনা পিছন দিক থেকে শুরু হয়ে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এই যে একটা কথা আপনি জানলেন যে ওমোসমোডিয়াম যৌন রোগের একটা ভালো ঔষধ। তো যৌন যে রুগী আপনার কাছে এলো তার তো মাথায় যন্ত্রণা থাকতে পারে। তো আপনি একটা ঔষধে মাথা ব্যথা এবং তার ওই যৌন ব্যাধিও কিন্তু আরোগ্য করতে পারেন। তাহলে সেই যৌন ব্যাধির যে লক্ষণ আর ওই মাথা ব্যথার লক্ষণ যদি অ্যাডজাস্ট হয় তাহলে কিন্তু আপনি এই ওমোসমোডিয়াম ওষুধটি প্রয়োগ করতে পারবেন। সুতরাং আপনাকে প্রত্যেকটি লক্ষণ কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। নাম্বার 2-তে রয়েছে হাত পায়ে প্রচণ্ড ব্যথা, অসাড় ভাব, চলার সময় পা টলমল করে, পেশির কাঠিন্যতা ইত্যাদি রোগে ঔষধটি কিন্তু উৎকৃষ্ট ফল দেয়। আপনার যে রুগী প্রধানতম এই সমস্যা নিয়ে এলো, তো সেই রুগীর যদি হাত পায়ে এরকম ধরনের ব্যথাও থাকে তাহলে কিন্তু আপনি মেইন যে সমস্যা নিয়ে এলো সেই সমস্যার সঙ্গে আপনি কিন্তু এই রোগটিও আরোগ্য করতে পারেন। তার মানে এই রোগের সঙ্গে কিন্তু মেইন রোগের একটা সম্পর্ক থাকে, তার জন্য এই লক্ষণগুলো আসে। প্রধানতম লক্ষণ নাম্বার 3, স্ত্রী রোগ। এই স্ত্রী রোগেরও ভালো কাজ দেয় ঔষধটি। রমণীদের প্রবল জরায়িত বেদনা, কাম ইচ্ছার সম্পূর্ণ ইচ্ছা লোভ, স্তনের বেদনা, স্তনের বোটায় চুলকানি, ঋতুস্রাব নির্দিষ্ট সময়ের পূর্বে হয় মানে আগে হয়ে যায়, সাদা স্রাব, হরিদ্রাবর্ণ এবং খুব চুলকনিযুক্ত আর কি, এই সমস্ত মানে ক্ষতকর বা চুলকনিযুক্ত এই সমস্ত রোগেও কিন্তু এই যে স্ত্রীদের রোগে এই সমস্ত রোগে বা উপসর্গেও কিন্তু ঔষধটি ভালো ফল দেয়। প্রধানতম লক্ষণ নাম্বার 4, যৌন রোগ। পুরুষের অতি শীঘ্রই বীর্যপাত হয়ে যায়, খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়। কামোত্তেজনা আছে কিন্তু দৈহিক শক্তির অসমর্থ, এই লক্ষণ পেলে ঔষধটি কিন্তু অব্যর্থ ফল দেবে। দেখুন, মেইন কথাগুলো আপনি বোঝার চেষ্টা করুন। আপনি যদি মেইন কথা না বুঝেই শুধু ওমোসমোডিয়াম একটা যৌন রোগের ভালো ঔষধ এই কথাটি জেনে যদি আপনি ঔষধ প্রয়োগ করেন তাহলে 99% আপনি ফেইলিওর হবেন। আগে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এখানে যে কথাটি বলা হয়েছে যে সমস্ত পুরুষদের অতি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায়, বীর্যপাত হওয়ার কিন্তু কারণ বীর্য তরল হয়ে যায়। সে তরল হোক আর যাই হোক, যদি বীর্যপাত তাড়াতাড়ি হয়ে যায়, রোগীর কাম উত্তেজনা আছে মানে যৌন উত্তেজনা আছে, লিঙ্গ শক্তও হয় কিন্তু তার শরীরে শক্তি নেই, যদি এরকমটি থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে প্রয়োগ করবেন। কিন্তু দেখা গেল যে রোগীর কাম কোনো উত্তেজনায় নেই, রোগী রিয়েলি অলরেডি কিন্তু ধ্বজভঙ্গে পরিণত হয়েছে, আপনি চালিয়ে দিলেন ওমোসমোডিয়াম,
তাহলে আপনার রোগী কিন্তু আরোগ্য হবে না। সুতরাং আপনাদের অনুরোধ করছি যে আপনারা লক্ষণগুলো ভালো করে শুনুন, ভালো করে শুনে অ্যাডজাস্ট হলে রোগীকে প্রয়োগ করুন, নিঃসন্দেহে আপনার রোগী কিন্তু আরোগ্য লাভ করবে। যাই হোক, প্রধানতম লক্ষণ নাম্বার 5, ঔষধের শক্তি ও ডোজ। মাদার টিংচার এবং 30 শক্তি অধিক কার্যকরী। যে সমস্ত ডক্টর বাবুরা এই ঔষধগুলো প্রয়োগ করে দেখেছেন, তারা দেখেছেন যে মাদার টিংচার এবং 30 শক্তি, সেন্টিসেমেল 30 শক্তি কিন্তু অধিক কাজ করে। আমি সেটাই আপনাদের বলবো। যদি আপনি মাদার টিংচার ব্যবহার করতে চান তাহলে 5 ফোঁটা করে দিনে 3 বার ব্যবহার করবেন। ওকে গেল। এবার যদি আপনি 30 শক্তি ব্যবহার করতে চান, এই 30 শক্তি হচ্ছে শততমিক পোটেন্সির ঔষধ, ইংলিশে বলা হয় সেন্টিসেমেল পোটেন্সির ঔষধ। যদি আপনি এটাকে ব্যবহার করতে চান তাহলে আপনাকে সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে হবে। এবার সূক্ষ্ম মাত্রায় বলতে কিন্তু 1 ফোঁটা বা 2 ফোঁটা কিন্তু বোঝানো হয়নি। আমরা হোমিওপ্যাথি করি, স্যার হানিম্যানের নীতি হচ্ছে সবার নীতির শ্রেষ্ঠ। তাহলে আপনাকে জানতে হবে স্যার হানিম্যানের যে হোমিও নীতিতে সূক্ষ্ম মাত্রায় ডোজ বলতে উনি কি 10 ফোঁটা বুঝিয়েছেন না 5 ফোঁটা বুঝিয়েছেন। এবার সূক্ষ্ম মাত্রায় ঔষধ বলতে উনি কিন্তু 1 ফোঁটা 2 ফোঁটা 5 ফোঁটা 10 ফোঁটা কিছুই বোঝাননি। তাহলে তিনি কি বুঝিয়েছেন? তো তিনি যেটা বুঝিয়েছেন সেটাকে কিন্তু এক কথায় প্রকাশ করা যাবে না। আমার এই চ্যানেলেই 18 নং ভিডিওতে সূক্ষ্ম মাত্রায় ঔষধ বলতে স্যার হানিম্যান কতটা পরিমাণ ঔষধকে বুঝিয়েছেন, সেটাকে কি করে ব্যবহার করতে হয়, বিস্তারিত তথ্য দিয়ে কিন্তু এই চ্যানেলের 18 নং ভিডিওটি বানানো হয়েছে। যদি আপনি সেই 18 নং ভিডিওটি দেখতে চান তাহলে আপনার মোবাইলের ইউটিউবের সার্চ বাটন দেখুন, উপরের দিকে থাকে, এই যে দেখানো হচ্ছে, আপনি এখানে ক্লিক বা টাচ করলে আপনার কিবোর্ডটি এসে যাবে। এবার এখানে আপনাকে ইংলিশে টাইপিং করে লিখতে হবে। দেখুন কি লিখতে হবে, আমি লিখে দেখাচ্ছি। লিখুন হোমিও ইন নাম্বারস 18। এবার এটা লেখার পরে আপনার কিবোর্ডের নিচের দিকে দেখুন আর একটা সার্চ বাটন রয়েছে, যে লেখা রয়েছে, আপনি এখানে টাচ বা ক্লিক করুন। তো যদি আপনি টাচ করেন তাহলে 18 নং ভিডিওটি আপনার মোবাইলের স্ক্রিনের সামনে চলে আসবে। আপনি পুনরায় টাচ করলেই কিন্তু ওই সূক্ষ্ম মাত্রার ডোজ সম্পর্কের ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হানিম্যান, জয় হোমিওপ্যাথ।